হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত মডিউলে আমরা বলেছিলাম যে নেক্সট মডিউলে আমরা স্টোরি টেলিং নিয়ে কথা বলবো। স্টোরি টেলিংটাকে আমরা অনেক বেশি ফোকাস করছি এই কোর্সে। আমরা যতটা ভিডিও এডিটিং ঠিক ততটাই স্টোরি টেলিংটাকে আমরা ফোকাস করছি। আমি কিছু পয়েন্ট এখানে সিলেক্ট করে রেখেছি যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো স্টোরি টেলিং কেন গুরুত্বপূর্ণ এইটা নিয়ে কথা বলতে গেলে আসলে প্রথমে বলতে হয় যে ইনফোটেইনমেন্ট হোক, ডকুমেন্টারি হোক বা যে কোনো জনরা হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই স্টোরি টেলিংটা সমানভাবে গুরুত্বপূর্ণ। সত্যি বলতে কি যে কোনো একটা কন্টেন্টের চরিত্রই নির্ধারণ করে একটা গল্প। ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও এডিটিং বা আপনার থাম্বনেল কেমন হবে, এগুলো মানে সব কিছুই ডিপেন্ড করছে ওই গল্পটার উপরই। আপনার কন্টেন্টে গল্প নাই মানে আপনি সেটা পরিপূর্ণতা পেল না। তার কারণ আপনি একটা থাম্বনেল বানাবেন একটা কন্টেন্টের জন্য, আপনার পোস্টার থাম্বনেল যেটাই বলেন, আপনি সিনেমা হলে পোস্টার বা ফেসবুকের কন্টেন্ট হলেও একটা থাম্বনেল লাগবে বা ইউটিউব কন্টেন্ট হলেও থাম্বনেল লাগবে, যেটার জন্যই হোক আপনার সেটার বেসটা কি হবে, সেটাও একটা গল্পই হতে হবে। আবার আপনি একটা ভিডিও প্রোডাক্ট বা কোনো কিছুর মানে ফটোগ্রাফি বা প্রোডাক্ট শ্যুট করছেন, সেটাও একটা গল্পের মাধ্যমে আসলে প্রেজেন্ট করলে পরে মানে যতটা আকর্ষণীয় হয়, আপনি শুধু একটা প্রোডাক্ট লেখে যদি আপনি তার নর্মাল স্পেসিফিকেশনগুলো দিয়ে দেন, সেটা আসলে ততটা আকর্ষণীয় হয় না। আর গল্পের প্রতি ভালোবাসা মানুষের আসলে অনেক আগে থেকে, ছোটবেলা থেকেই মানুষ গল্প শুনতে ভালোবাসে। আমরাও ছোটবেলায় গল্প শুনেছি দাদি নানির কাছ থেকে, এবং গল্প শুনে শুনেই মানুষ বড় হয়, এবং এই গল্প শোনার আগ্রহটা মানুষের কেন জানি এখনো থেকেই গেছে। আর গল্পের মধ্যে দিয়ে যখন কোনো একটা টপিককে আপনি উপস্থাপন করবেন, সেটা মানুষ অনেক ভালোভাবে বুঝতে পারে। স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে ব্যাপারটা সেম। স্টোরি টেলিং একটা স্ক্রিপ্টের গাঁথুনিকে অনেক মজবুত করে, একটা মানে পেডেস্টাল, একটা ভিত দেয়। ঠিক আছে, এই জন্য স্টোরি টেলিংটা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভয়েস অফ ঢাকা কন্টেন্টগুলো খেয়াল করে থাকেন, সেক্ষেত্রে আপনারা হয়তো বা দেখতে পারেন যে আমাদের যতগুলো কন্টেন্ট আছে, আমরা প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই কোনো না কোনো গল্প বলার চেষ্টা করেছি। গল্প বাদে কোনো কন্টেন্ট নাই, প্রত্যেকটা কন্টেন্টে একটা করে গল্প বলার চেষ্টা করেছি। সেটা পলিটিক্যাল হোক, জিও পলিটিক্যাল হোক, আপনার মিথ হোক বা নন ফিকশন, ফিকশন, যে কোনো কন্টেন্ট হোক, আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে। এবং আসলেই এই গল্প বলার কারণে শুধুমাত্র এগুলো ইনফরমেশন বেসড কন্টেন্ট হলেও এভারেজ ভিউ ডিউরেশন অনেক বেশি থাকে। এভারেজ ভিউ ডিউরেশনের কথা কেন বললাম? এভারেজ ভিউ ডিউরেশনটা আসলে ডিপেন্ড করে একটা কন্টেন্টের এঙ্গেজমেন্টের উপর। আর এঙ্গেজমেন্ট মানেই একটা কন্টেন্টকে জাদুর মতো আটকে রাখে একটা দর্শককে আপনার কন্টেন্টের সাথে। একটা অপরিচিত বিষয়কেও খুব মানে স্বাভাবিকভাবে বুঝতে সাহায্য করে এই স্টোরি, যেটা আপনার এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়িয়ে দেয়। আপনি একটা মানুষ কিছুই জানেন একটা মানে কোনো কিছু সম্পর্কে, আপনি যদি গল্পের মাধ্যমে জিনিসটা বোঝাতে চান তাকে, সে খুব সহজে সেই জিনিসটা গ্র্যাব করবে, খুব সহজে জিনিসটা বোঝার চেষ্টা করবে বা বুঝতে পারবে। ইনফরমেশনগুলোকেও প্রাসঙ্গিক করে তোলা যায় শুধুমাত্র স্টোরি টেলিংয়ের মাধ্যমে। আপনি যদি ইনফরমেশনগুলোকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে সাজান, সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যাবে। আর দর্শকরা চরিত্র পরিস্থিতির সাথে একটা পরিচয় সেটা খুব ভালোভাবে পেয়ে যায় এই স্টোরি টেলিংয়ের মাধ্যমে। স্টোরি টেলিং মানুষের বিশ্বাস, মনোভাব, আচরণ সব কিছুকে প্রভাবিত করে। আসলে একটি গল্পকে মানে সেটা আকর্ষণীয় হোক বা আকর্ষণীয় হোক, একটা গল্পকে ভিউয়ার্সদের মধ্যে একটা কৌতূহল জাগিয়ে তুলতে হবে যে শেষে কি হচ্ছে। কৌতূহলটা থাকতে হবে একটা গল্পের মধ্যে যে শেষে কি হচ্ছে। এই কৌতূহলটা যদি আপনি জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনি সাকসেস। তাহলে দেখবেন যে আপনার কন্টেন্ট A to Z মানুষ দেখছে। আবার কন্টেন্টের সাথে দর্শকের ইমোশনটা বিল্ড আপ করাটা খুব জরুরি। ইমোশন যদি না থাকে মানুষ ওটা রিলেট করতে পারে না আসলে। এই জন্য স্টোরি টেলিংটা, যখন স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনি কোনো ইমোশন বা ভাব যেটাই হোক আর কি, আপনি ইনপুট দিচ্ছেন সেই কন্টেন্টের মধ্যে, তখন সেটা দর্শকের সাথে মানে একটা কানেকশন তৈরি করে, একটা বন্ড তৈরি করে। আপনার কন্টেন্ট সাকসেস হওয়ার প্রধান তরিকাই হচ্ছে এই স্টোরি। ভিডিও এডিটিং না, ভয়েস ওভার না, থাম্বনেল না,
কিচ্ছু না, কিন্তু স্টোরিটা থাকতে হবে। এরপর সবগুলাই প্রয়োজন, আমি বলছি না ওগুলো প্রয়োজন নেই, ওগুলো অবশ্যই দর্শককে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, কিন্তু স্টোরি টেলিংটা খুব মেজর একটা কাজ করে থাকে প্রথমেই। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনার কন্টেন্টকে অন্যদের থেকে আলাদা করবেন। একটা ভালো স্ক্রিপ্ট লিখতে গেলে আগে সে বিষয়ে রিসার্চ করতে হবে। আপনাকে এমন একটা অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে যে অ্যাঙ্গেল সম্পর্কে মানুষ আগে কখনো দেখেনি, আগে কখনো জানেনি, এমন একটা অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে। তাহলে একটা নতুন দৃষ্টিভঙ্গি যখন আপনি দিবেন ওই গল্পের শুরুতেই, মানুষ দেখবেন যে অটোমেটিক ওটার সাথে হুক হয়ে গেছে। আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে একটা কন্টেন্ট লেখার পূর্বে। স্ক্রিপ্ট লেখার আগে আপনাকে মূলত লিখতে হবে ফিচার জিনিসটা কি? ইনস্ট্যান্ট আর্টিকেল। আপনি ইনস্ট্যান্ট আর্টিকেল অনেকগুলো খুঁজে পাবেন, অনেক ওয়েবসাইটে খুঁজে পাবেন। ইনস্ট্যান্ট আর্টিকেল লেখার অভ্যাসটা তৈরি করুন, ফিচার লেখার অভ্যাসটা তৈরি করুন। তাহলে দেখবেন যে আপনার স্ক্রিপ্ট লেখাটা অনেক সোজা হয়ে যাচ্ছে। অনেক ধরনের প্যাটার্ন আছে যেগুলোর মাধ্যমে একটা স্টোরিকে সাজানো হয় ফিচারে। বা আপনার যদি নিউ ইয়র্ক টাইমস বা নিউজ উইক এগুলাতে খেয়াল করেন, এগুলাতে যখন আপনার একটা আর্টিকেল ছাপা হয় তখন এগুলাকে বলে ডায়মন্ড প্যাটার্ন। একটা একদম আলাদা কিছু দিয়ে একটা গল্প শুরু করা, তারপর আস্তে আস্তে পাঠককে ইনফরমেশনগুলো প্রোভাইড করা, একদমই ভিন্ন কিছু দিয়ে শুরু করা, সেটার সাথে ওটা রিলেট হোক বা কনসিট, এটাকে কনসিট বলে, যে একদম রিলেটেবল হোক বা কোনো রিলেশন না থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু একদম ভিন্ন কিছু দিয়ে পাঠককে হুক করার জন্য তারা একটা গল্প দিয়ে শুরু করে। এটাকে ডায়মন্ড প্যাটার্ন বলে। আপনারা ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন। টাইমস, নিউ ইয়র্ক টাইমস, নিউজ উইকে এসব ম্যাগাজিন সবগুলাই এই প্যাটার্নটাই ফলো করে থাকে। আপনারা যদি ভয়েস অফ ঢাকার চাঁদের জন্য ভালোবাসা এই কন্টেন্টটা দেখে থাকেন, তাহলে আপনারা স্টোরি টেলিং সম্পর্কে আরেকটা বড় আইডিয়া পাবেন। চাঁদ নিয়ে আমরা একটা কন্টেন্ট করছি, অথচ শুরু করেছি আমরা গল্প লেখক জুলস ভার্নকে নিয়ে। ঠিক আছে, জুলস ভার্ন কল্পনা করতে ভালোবাসেন। আমি এই স্ক্রিপ্টটা আপনাদের দিয়ে দিব, আগেরটাও হয়তো বা দেখেছেন আপনারা, 1984 নিয়ে যে স্ক্রিপ্টটা। তো এখানে আমরা শুরু করেছিলাম, জুলস ভার্ন কল্পনা করতে ভালোবাসেন, তিনি কোনোভাবে বিজ্ঞানী ছিলেন না, তবুও ভাবতেন বিজ্ঞানীদের মতো। ফ্রম দ্য আর্থ টু দ্য মুন, জুলস ভার্ন চন্দ্রবিজয়ের কল্পিত এক রূপরেখার উল্লেখ করেছেন। হ্যাঁ, চাঁদের কথা চলে আসছে আস্তে আস্তে, কিন্তু আমরা শুরুটা করেছি চাঁদ নিয়ে। আসলে চাঁদ পৃথিবী থেকে কত দূরে বা অমুক তমুক, এগুলো কোনো ইনফরমেশনের দরকারই নাই, এগুলো মানুষের আসলে জানার আগ্রহ কম। কিন্তু আপনি একটা কন্টেন্ট করছেন, যখন আমি চাঁদ নিয়ে যখন কন্টেন্টটা বানাচ্ছি, তখন আমার মাথাতেই ছিল এমন কিছু জানানো যেটা নিয়ে মানুষ নড়ে চড়ে বসতে বাধ্য হয়, যে একদম আলাদা পার্সপেক্টিভ থেকে। তখন নাসার যে আর্টেমিস প্রোগ্রামটা চলছিল, মূলত ওটাই ছিল আমার উদ্দেশ্য, যে আর্টেমিস 1 চন্দ্রযান পৃথিবী থেকে চাঁদে গেছে, এইটা নিয়ে কন্টেন্ট বানানোটা আমার উদ্দেশ্য ছিল। কিন্তু আমি আর্টেমিস 1-এর পৃথিবী থেকে চাঁদের যাত্রা নিয়ে একটা জ্ঞানগর্ভ আলোচনা ওটা আসলে করতে চাইনি, এই কারণে যে মানুষ ওটাতে পছন্দ করবে না, ওটা তাদের দরকার নেই অত সুন্দর, অত ডেপথ জানা, যে কত কি খরচ হচ্ছে, অমক তমক এই সেই কত কিলোমিটার দূরত্ব, কোনো দরকার নেই। আর্টেমিস 1 নিয়ে আমি সুন্দরভাবে একটা তথ্যগুলো ঠিকই দিব আমি, কিন্তু আমি চাঁদের জন্য ভালোবাসা নামটাই ঠিক করেছি, চাঁদের জন্য ভালোবাসা। এভাবে একটা কন্টেন্ট তৈরি করেছি, যে জুলস ভার্ন সেই চাঁদে অভিযান, প্রথম যখন 1969 সালে চাঁদে অভিযান হয়, সেখান থেকে শুরু করেছি। আপনার এই সিলিনোফাইল বা চাঁদের জন্য যাদের ভালোবাসে তাদেরকে বলা হয়, চাঁদের জন্য যাদের ভালোবাসা রয়েছে তাদের সিলিনোফাইল বলা হয়। এই সব তথ্য যেগুলো মানুষ আসলে খুব একটা জানে না, এই তথ্যগুলোকে আসলে আমি টানার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এই যে একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কোনো কিছু শুরু করলাম, এবং আস্তে আস্তে গল্পের মধ্যে প্রবেশ করে আমি লাস্টে যে এখানে প্রায় অনেকগুলো প্যারার পর আর্টেমিস 1-এর কথা শুরু করি, প্রায় আমি গল্পের 5-6 মিনিট চলে যাওয়ার পর কিন্তু আর্টেমিস 1-এর গল্পটা শুরু করেছি আমি। ঠিক আছে, আমি কিন্তু আর্টেমিস 1-এ যা যা তথ্য দেওয়া সেগুলো সবই দিয়েছি, কিন্তু আমি তার চেয়ে অতিরিক্ত তথ্যগুলো আগে দিয়েছি এই কারণে যাতে মানুষ ওটার মধ্যে হুক হয়ে থাকে এবং মানুষ কন্টেন্টটা দেখতে যাতে পছন্দ করে। আমি এই কন্টেন্টটা আপনাদের অবশ্যই প্রোভাইড করব।
আপনি যখন স্ক্রিপ্টের জন্য একটা প্লট চূড়ান্ত করবেন তখন নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি কি প্রশ্নের উত্তর এই কন্টেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এটা ইনফোটেইনমেন্টের জন্য বলছি, যারা ইনফোটেইনমেন্ট জনরার জন্য কাজ করবেন বা ডকুমেন্টারি রিলেটেড তাদের জন্য এটা, যে আপনি যখন টপিক সিলেক্ট করবেন তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি দর্শকদের কি কি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার এক্ষেত্রে কনসেপ্ট আর চিন্তা শক্তির সর্বোচ্চ ব্যবহারটা করতে হবে। রিসার্চ করতে হবে এমন এমন জায়গা থেকে যেগুলো একদম অ্যাবসোলুট, মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানুষকে ভুল তথ্য কোনোভাবে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর কোনো ধরনের কনফিউশন তো রাখাই যাবে না। কোনো ধরনের মানুষের মধ্যে যাতে কনফিউশন না থেকে যায় যে আমি এই জিনিসটা জানতে চাইলাম, আচ্ছা কি দিয়ে ওরা হালকার উপর ঝাপসা দিয়ে ছেড়ে দিল, আমি ঠিক বুঝতে পারলাম না, ডেপথে যেতে পারলাম না, এই জিনিসটা রাখা যাবে না। আপনাকে তার ভেতরে প্রবেশ করতে হবে। যখন নিজেকে প্রশ্নগুলো করবেন তখন আপনার মাথায় এটা থাকতে হবে প্রশ্নগুলো যেন খুব সাধারণ না হয়ে যায়। খুব সাধারণ প্রশ্নের উত্তরগুলো মানুষ যেগুলো জানে ওগুলো আসলে মানুষ আগ্রহবোধ করে না। আবার এতটাও অ্যাবস্ট্রাক্ট না হয়ে যায় যে মানুষ ওটা নিতে পারবে না, বা আপনি নিজেই বুঝবেন না আসলে রিসার্চ করতে যে এই জিনিসটা কিভাবে কি হলো। আপনার দৌড় যতটুকু ততটুকু পর্যন্ত আপনি চেষ্টা করুন যে কিভাবে আপনি টপিকগুলোকে সাজাবেন, একটা স্ক্রিপ্টের টোটাল টপিকগুলোকে সাজাবেন। আর রিসার্চ করাটা খুবই জরুরি। আপনাকে অন্তত 15 থেকে 20টা ওয়েবসাইট বা পেপারস একটা কন্টেন্টের জন্য অন্তত পড়তে হবে, ইনফরমেশন ক্রস চেক করতে হবে যে ঠিক আছে কিনা। এটা শুধুমাত্র এই অংশটুকু বলছি আমি শুধুমাত্র ইনফোটেইনমেন্ট জনরার জন্য, যারা ইনফোটেইনমেন্ট জনরার কাজ করবেন তাদের জন্য। আর আমার মনে হয় এই জনরাতে কাজ করার জন্য মানুষ বেশি আগ্রহ বোধ করছেন। আর যখন আপনি সিনেমা বা নাটকের জন্য কাজ করবেন তখন তো আসলে এটার প্রয়োজন নেই, তখন আপনি চরিত্রগুলোকে সাজাবেন যেভাবে। আসলে এটা স্ক্রিপ্ট রাইটিংয়ের কোর্স না যেহেতু, সেহেতু আমি ওই স্ক্রিপ্টের দিকে যাব না। যেহেতু এটা স্ক্রিপ্ট রাইটিং কোর্স না সেহেতু আমি ওই নাটক বা সিনেমার স্ক্রিপ্টের দিকে যাব না। কিন্তু স্টোরি টেলিং যে জিনিসটা আমি যেটা আমার ভয়েস অফ ঢাকাতে দিয়ে থাকি, এই জিনিসটা জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করছি। প্লট সিলেকশন ও গবেষণার পর আপনার কাজ হচ্ছে এখানে আখ্যান দেওয়া, কাঠামো দেওয়া, প্যাটার্ন তৈরি করা, এগুলোকে আপনাকে বিন্যাস করতে হবে। প্লট সিলেকশন আর গবেষণা হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্টটাকে দাঁড় করানো। একটা স্ক্রিপ্টে মূলত 3টা ভাগ থাকে। প্রথম ভাগে থাকবে আপনার একটা স্ক্রিপ্টে মূলত 3টা ভাগ থাকে। প্রথম ভাগে থাকে ইন্ট্রো। একটা স্ক্রিপ্টে 3টা ভাগ থাকে। প্রথম ভাগে থাকে ইন্ট্রো আর দ্বিতীয় ভাগে থাকে কনফ্লিক্ট। এই কনফ্লিক্টটা খুব জরুরি, ইন্ট্রোটাও খুব জরুরি। ইন্ট্রোর মাধ্যমে একটা দর্শককে হুক করবেন, আপনি একটা দর্শককে আটকাবেন এবং কনফ্লিক্টের মাধ্যমে সেটাকে ইলাবোরেট করবেন। একটা কন্টেন্টের বোঝাপড়া এমনভাবে হবে যেন দর্শক একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আর একদম শেষ ভাগে থাকবে আপনার ক্লাইম্যাক্স। এই 3টা পার্ট মেনটেন করবেন, ইন্ট্রো, কনফ্লিক্ট, ক্লাইম্যাক্স। আপনি এই নিয়ে ইউটিউবে সার্চ করে অনেক রিসার্চ পাবেন আর কি, যে স্ক্রিপ্টটা কিভাবে আসলে লিখতে হয়। খুব সহজ করে বলা যায় যে আসলে স্ক্রিপ্টের 3টা ভাগ কি, শুরু, মধ্যম, শেষ। আমরা যেভাবে আগে ভাব সম্প্রসারণ লিখতাম ঠিক একই রকম, শুরু, মধ্যম, শেষ। একটা ইন্ট্রোতে সাধারণত কি এবং কে এই 2টা প্রশ্ন উত্তর থাকে, কিন্তু আপনি চাইলেই এই রুলসগুলোকে ব্রেক করে নিজের মতো এক্সপেরিমেন্ট করতে পারেন অনায়াসেই। আপনি নিজের মতো গতানুগতিক ধারায় না যেয়ে আপনি ইন্ট্রোতেও এমন কোনো তথ্য দিতে পারেন যেটা আসলে মধ্যম অংশে দেওয়া প্রয়োজন। এটাকে আপনি আপনার নিজের মতো করে টোটাল স্ক্রিপ্টটা সাজানোর চেষ্টা করবেন। আপনাকে একটা আলাদা প্যাটার্ন তৈরি করতে হবে যেটা অন্য কেউ করে নাই, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আর স্ক্রিপ্টের ক্ষেত্রে শব্দ চয়ন খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে শব্দ চয়নে খুবই সাবলীল হতে হবে। আমি স্ক্রিপ্ট যখন লিখি তখন আসলে একদম কনসেন্ট্রেশন সব দিক থেকে ব্রেক করে আমি শুধুমাত্র এই একটা জায়গায় কনসেন্ট্রেশন রাখি যে আমাকে এই গল্পটা এভাবেই সাজাতে হবে। আপনি স্ক্রিপ্ট ছাড়া যখন একটা জিনিস বলতে যাবেন তখন অনেক বেশি পরিমাণে আপনার ফ্লুয়েন্সি হারাবেন। ঠিক আছে, এটা মানে কন্টেন্টের ক্ষেত্রে আপনি স্ক্রিপ্ট যখনই লিখবেন তখনই ইনফোটেইনমেন্ট হোক আর যেটাই হোক, আপনার মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সংবাদপত্র বা মেইন স্ট্রিম কোনো নিউজ না। মেইন স্ট্রিম নিউজ যেগুলো করে সেভাবে যদি স্ক্রিপ্ট লেখেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই কন্টেন্ট মানুষ দেখবে না।
এখানে আবেগ, অনুভূতি, ভয়, ভালোবাসা সবকিছুকে আনতে হবে আপনাকে, তাহলেই আপনার স্ক্রিপ্টটা সুন্দর করে দাঁড়াবে। প্রথমে আমি এই চাঁদের কন্টেন্টের কথাটা বলেছিলাম। চাঁদের কন্টেন্টের মাধ্যমে মানুষ কিন্তু চাঁদে যাবে না, আসলে কেউ চাঁদে যাওয়ার জন্য আগ্রহী না, কিন্তু এই কন্টেন্টের মাধ্যমে তাদের মধ্যে একটা কৌতূহল, একটা ভালোবাসা প্রকাশ আমি তুলে ধরার চেষ্টা করেছি চাঁদের জন্য। সবার শেষে আসবে সমন্বয়। আপনাকে স্ক্রিপ্টের উপর প্রচুর কাঁচি চালাতে হবে, প্রচুর রিরাইট করতে হবে। আপনি একটা স্ক্রিপ্ট প্রথমে তৈরি করবেন, কিছুক্ষণ রেখে দিয়ে আপনি একদিন পর আবার রিডিং দিবেন, দেখবেন যে আপনার কিছু লেখা ভাল লাগছে না, ওই অংশটুকু আপনাকে রিরাইট করতে হবে। কাঁচি চালাতেই হবে, আপনাকে জোর করে একটা জিনিসকে বড় করা কোনো দরকার নেই। স্ক্রিপ্ট লেখার সময় সবসময় কাঁচি চালানোটা মানে বুদ্ধিমানের কাজ, যে আমি না এই তথ্যটুকু ফেলে দিলে বোধহয় আমার স্ক্রিপ্টটা পরিপূর্ণতা পাচ্ছে না, এটা কখনোই মনে করবেন না। আপনার যদি মনে হয় যে গল্পের প্রয়োজনে এটুকু ফেলে দেওয়া দরকার, আপনি ফেলে দিতে দ্বিধাবোধ করবেন না।